নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম এক পিচ্ছির জন্য মাছ ভাজতে। তো ওটা গত শনিবার রাতের ভিডিও। তো মেয়ের বান্ধবীর মেয়ে মাছ খাবে, তো বলতেছে মাছ ভাজার জন্য একটা পিস মাছ যেন ওকে ভেজে দিই। তো চিন্তা করলাম যে 3 বান্ধবী একসাথে থাকবে এক বাসায়, আরেক বান্ধবীর বাসায়। তো মাছ বলতে তেমন কোনো মাছও নেই এই পিচ্ছিকে দেওয়ার মতো। তো ভাবলাম যে বড় একটা কার্পু মাছ আছে, তো ওটা ভেজে দিই, ওরা 3 বান্ধবীও খাবে আর পিচ্ছিকেও খাবে এখান থেকে। তো একটা মাছ করে কিভাবে দিই, তো তাড়াতাড়ি করে মাছটা ভাজার আগে অফ ক্যামেরায় কাঁকরোল সিদ্ধ করলাম, করে তারপরে একটু সরিষা বেটে নিলাম। তো কাঁকরোলের পুর করব আর এই যে মাছটা দিয়ে দিব। ওরা 3 জনে মিলে পিচ্ছিকে নিয়ে রাতে খেয়ে নেবে। আর যার বাসায় আছে ওদেরও রান্নাবান্না হয়েছে, তবে ওরা মাছ খায় কম, মাংস বেশি খায়। তো পিচ্ছি নাকি মাছ খেতে খুব পছন্দ করে। তো পিচ্ছির মা বলল যে আন্টি আমার মেয়ের জন্য একটা মাছ ভেজে দেন, আমরা এসে নিয়ে যাব। তো তাড়াহুড়া করে মাছটাও ভাজলাম আর অফ ক্যামেরায় যে কাঁকরোলটা সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করে সবটা দেখালাম না, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু করে নিছি, ওরা আসবে এসে নিয়ে যাবে। তো দুপুরের কিছু তরকারি ছিল, ভাজি ছিল, ডাল ছিল, তো একটু একটু করে এগুলিও দিয়ে দিছি। তো খেয়ে তো একেবারে সাথে সাথে ফোন করে বললো যে আন্টি কাঁকরোলের যে পোরটা এটা অনেক মজা হয়েছে, আমার মেয়ের জন্য যে মাছটা দিয়েছেন ওটাও অনেক মজা হয়েছে। তো আগামীকালকে দুপুরবেলা আপনাদের এইখানে খাবো, তাও লতা পাতা দিয়ে, মাছ মাংস কিছুই না। যে ভিডিওটা আজকে ছেড়েছি ওটাই ছিল এদের দুপুরবেলার খাবারের ভিডিও। আর ওটা তো শনিবারের, যেটা আজকে দেখাচ্ছে ওটা শনিবারের ভিডিও। সন্ধ্যার দিকে এই যে খুব তাড়াতাড়ি করে এদের জন্য এটা করে দিলাম। আর আমার মেয়ের যে বান্ধবীটা, ও খুব পছন্দ করে আমার ওই যে আবিজাবি রান্না, যেটা রান্না করি আমি মাছ মাংস ছাড়া। ও বলবে সব সময় যে আন্টির হাতের আবিজাবি রান্নাটাই ভালো লাগে বেশি। তো কাঁকরোলের পুরটা কিন্তু সে বলেনি, তো আমি জানি যে সে পছন্দ করে এগুলি, কারণ খুব ছোটোবেলার বান্ধবী ওরা। স্কুল জীবন থেকেই সবসময় বিয়ের আগে আমার এখানে আসতো, নিজে নিজে এটা সেটা রান্নাবান্না করে খেয়ে যেত 3-4 জন মিলে। তো ইদানিং আরেকটা বান্ধবীর বাসায় এসে উঠেছে, আমার এখানে আসেনি। তো ওখান থেকেই কিন্তু ওই যে ফোন করে করে বলতেছে আন্টি এটা খাবো ওটা খাবো। ওই বান্ধবীর মাও অনেক কিছু করে দিচ্ছে, আবার আমিও যখন যেটা পাচ্ছি করে দিচ্ছি। আর আজ তো দুপুরবেলা দাওয়াত ছিল ওদেরকে নিজের হাতে রান্না করে খাইয়ে দিলাম। আর এটা এদেরকে দিয়ে দিব, ওরা 3-4 জনে মিলে মজা করে খাবে। তো এই যে কাঁকরোলের পুরটাও হয়ে গেছে, মাছ ভাজিটাও হয়ে গেল। তো বলছিল কচু শাক খাওয়ার জন্য, পাতার যে শাকটা। তো আমার যে কাজের মাসিটা এটা দিয়ে যায়, উনি অনেক দিন ধরে আসেনি, যার কারণে খাওয়াতে পারলাম না। তো ওর মেয়ের জন্য এই যে ডাল নেবে, বলতেছে একটু ডালও দিয়ে দেন আন্টি, ডালও পছন্দ করে। তো ডাল দিলাম, তারপরে মাছের ডিম ভাজি দিলাম। আর শুটকির ভর্তাটা একটু ছিল দুপুরবেলা, ওই যে মরিচ পাটায় বেটে, তারপরে চেপা শুটকি সব বেটে তারপরে ভর্তাটা করেছিলাম। তো ওই ভর্তাটা দেখেও বললো যে ভর্তাটাও দেন, ওটাও খাবো আমরা 3-4 জনে মিলে। তো ভাবলাম যে সব বান্ধবীরা একসাথে হলে তো আসলে অনেক মজা। তো একটু বাড়তি একটু কিছু যদি সাথে থাকে তো আরও মজা। বিশেষ
বিশেষ করে খাবারের একটু ভিন্নতা থাকলে। তো এই যে লাল মরিচের বাটা ভর্তা পুঁটি মাছের চাপা দিয়ে। তো এটা অত্যাধিক ঝাল হয়েছে, যে ওই যে যেদিন দুপুরবেলা খেয়েছি না, অনেক ঝাল। তো ওরা বলে ওরা ঝালই খাবে, দিয়ে দেওয়ার জন্য। তো আমি বেশিরভাগই দিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।